নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি ফ্রায়েড রাইস। আর এই ফ্রায়েড রাইসটা চিকেন কষা বা মটন কষা বা আলুর দম সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। ফ্রায়েড রাইসটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল 500 গ্রাম। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে গ্যাসে একটা পাত্র বসিয়ে জল দিয়ে দেব। জলটা গরম হলে দিয়ে দেব 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো এলাচ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন অয়েল, আর দেব 1 চামচ নুন। সব কিছু দিয়ে জলেতে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না জলটা ফোটে। জলটা ফুটে গেছে, এবার আমি জল ঝরানো চালটা তুলে দেব। এই বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে নিলে ভাতটা ভালো হয়, খুব সুন্দর ঝরঝরে হবে। আর চালটা তুলে দেওয়ার পর গ্যাসটা আমি লো করে দেবো, লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এখানে সবজিগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি এখানে ডিম কড়াই কিছুটা কুচিয়ে নিয়েছি, এরকম করে সরু সরু করে। ডিম কড়াইগুলো কড়াই দিয়ে ভেজে নেব হালকা করে। ডিম কড়াইগুলো একটু নাড়াচাড়া করে নেবার পর এতে দিয়ে দেব খানিকটা লবণ, যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। লবণ আর ডিম কড়াই একসাথে মিশিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো ক্যাপসিকাম আর 2টো কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো করে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিম কড়াই আর ক্যাপসিকামটা এবার দিয়ে দেব গাজরগুলো কোঁচানো। এখানে আমি 2টো গাজর কুচিয়ে নিয়েছি। সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর সেদ্ধ হয়ে যায় একটু। কারণ এই সবজির মধ্যে নুন দেওয়া আছে, তাই যেন ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব কাঁচা মটর কড়াইগুলো। এখানে আমি 1 কাপ মটর কড়াই নিয়েছি। সব কিছু সবজি আর মটর কড়াই যা কিছু দিয়েছি সব একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এর সাথে কাজু আর কিশমিশ 1 মুঠো করে, এগুলিও এর সাথে একটু মাঝখানটা ফাঁকা করে আমি দিয়ে দিলাম। আলাদা করে আর ভাজলাম না। এর সাথেই 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে এর সাথে একসঙ্গে সব কিছু ভেজে নেব। এটি আলাদা করেও ভেজে নেওয়া যায়, তবে আমি সব কিছু একসাথেই ভেজে নিলাম, যাতে তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। তবে চটজলদি করতে গেলে একটু এরকমভাবে করে নিতে হবে, না হলে অনেক সময় লেগে যায়। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি অল্প করেই নুন দিলাম, কারণ প্রথমবার সবজিতে আমি নুন দিয়েছিলাম, তাই জন্য এখানে কম করে নুন দিলাম। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। এবার আমি কড়া বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতটা তোমাদের নামাবার সময় দেখানো হয়নি। ভাতটা 90% মতো করতে হবে, আর 10% মতো শক্ত রাখতে হবে, না হলে ভাতটা ভাজার সময় ভেঙে যেতে পারে। এখানে গ্যাসটা একদম লো করে রাখতে হবে, বেশি জোর দিলে হবে না, তাহলে নিচে থেকে ধরে যেতে পারে ভাতগুলো। এবার ঘি আর ভাতটা একসঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব সবজিগুলো। এখানে আমি ভেজে রাখা সবজিগুলি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পরের ব্যাচে করে নেব। অল্প একটু চিংড়ি মাছ বাড়িতে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম উপর থেকে স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে স্বাদ মতো।
আমি এখানে 1 চামচ দিলাম। সব ভাতগুলো একসঙ্গে করা যাবে না বলে, তবে দুবার ধরে আমি করে নেব। সব কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্য হালকা করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার একটি পাত্রে এগুলোকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর যেগুলি আছে এগুলিকেও আমি একইভাবে করে নেব। আবারও আমি দিয়ে দিলাম ভাতটা ওই একইভাবে 1 চামচ। ভাতটা নাবিয়ে রেখেছি অন্য একটু পাত্রে। আবার অর্ধেক যে কটা ছিল সেগুলোই আবার একইভাবে সব মিশিয়ে নেব। একইভাবে আমি আগের মতো অর্ধেকগুলো ভাতও এইভাবে করে নিলাম। ঘি, গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা সবজিটা সব একসঙ্গে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা এখানে তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। তো খুব সহজেই তৈরি হয়ে গেল এই ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইস গরম গরম পরিবেশন করতে পারো তোমরা মটন কষা, চিকেন কষা বা আলুর দমের সাথে। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবে, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।